কে কে আপনি? কথা নাই বার্তা নাই, সেট করে অফিসে পেতে ঢুকছেন কে? কে আপনি? কথা বলছেন না কেন? কথাবার্তা না বললে কিন্তু অন্য ব্যবস্থা লুমুয়া নেই। আমার মনে হয় ডাকাত এসেছে। সুমন, পুলিশে খবর দাও। জি স্যার। আরে পুলিশে খবর দেওয়া লাগবে না, আমি। স্যার ও মোর আল্লাহ স্যার, আপনি? এই, আপনি বুরকা পরে বসে আসছেন কেন? আরে রাজধানীতে ডেঙ্গুর আক্রমণ বাড়ছে, তাই বিশেষজ্ঞরা বলছে লম্বা জামা কাপড় পরতে। তাই বলে বুরকা পরে বসে আসবেন? আরে সাবধানে থাকতে হইব, কারণ সাবধানের মায়ের নাই। স্যার আমি জীবনে অনেক সচেতন ব্যক্তি দেখছি, কিন্তু আপনার মতো দেখিনি। থ্যাংক ইউ। থাকো তাইলে। হ্যাঁ, আমি একটু আমার ডেস্কে যাই, এরপর এগুলো চেঞ্জ করে স্যারের সাথে দেখা করে আসি, ঠিক আছে? স্যার আমার মনে কি জানেন, কমল স্যারের বোরকা পরে দেখিয়ে ডেঙ্গু মশা লজ্জায় মুরগি গেছে। মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। আপনাকে যে জন্য ডেকেছি, আমাদের সাভারের সাইডে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, জানেন বিষয়টা? জি স্যার। আজকে সেখানে ঢালাইয়ের কাজ আছে, ওখানে কিছু এক্সট্রা মিস্ত্রি কাজ করছে, ওদের পেমেন্ট দেওয়া লাগবে। আরও কিছু আনুষঙ্গিক খরচ আছে, এখানে 2 লাখ টাকা আছে। জি স্যার। এটা সাইট কন্ট্রাক্টরকে দিবেন। ওকে স্যার। শুনুন, নিচে ড্রাইভার আছে, গাড়ি নিয়ে সাইডে যান। জি স্যার, আমি এখনই যাচ্ছি স্যার। তো ভালো কথা, সাইট কন্ট্রাক্টরকে বলবেন ঢালাইয়ে সিমেন্টটা যেন একটু ভালো করে মিক্সিং করে দেয়, কারণ ঢালাই ভালো তো বিল্ডিং ভালো, এটা আমাদের স্লোগান, জানেন তো? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি এমনিতেই খুব সচেতন মানুষ, খুব সাবধান থাকি, আর গিয়ে ওদেরকেও সাবধান করে দিব। জানেন তো স্যার, সাবধানের মাইন্ড নেই। ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সাবধানে দিন। জি স্যার। ও মা গো, আমারে ভর্তি করো, ভর্তি করো। ওরে হাতটা একটু ব্যান্ডেজ করে দাও তো। কি হয়েছে না? ইঁদুরের কল দিয়ে কেটে গেছে। ইঁদুরের কল দিয়ে কিভাবে হাত কাটলো? আর ইঁদুরের কল কোথায়? ওই মিয়া, আপনি ডাক্তার না উকিল? হ্যাঁ, আমি হাসপাতালে আছি না কাঠ গড়ায় খারাইছি? হ্যাঁ, আমি মরি বেটা হ্যাঁ করে তদন্ত ডাক্তারি করেন মিয়া। ইঁদুরের কল ওয়ার্কশপ থেকেই কাটানো হয়েছে। আচ্ছা, আপনার হাতটা এদিকে দেন তো। ও কোনে? টেবিলে রাখেন। রাখেন, ধরেন। আস্তে আস্তে আস্তে। হয়েছে? হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ইয়ে, হাতটা একটু পলিথিন দিয়ে পেঁচায় দিলে ভালো হইতো না? হাতটা তো ব্যান্ডেজ করে দিয়েছি, পলিথিনের দরকার নেই। না মানে একটু সাবধান থাকতাম আর কি। এই, আপনি আর সাবধান সাবধান করবেন না, সাবধান থাকতে গিয়ে এত ঝামেলা আপনার। দেখছেন, আমি এবার নিশ্চিত যে আমার কুম্ভ রাশি কাইটটা এবার কুত্তা রাশি হয়ে গেছে গা। অঘটন ঘটাবেন আপনি, আর দোষ দিবেন কিনা রাশির। চলেন আপনি আমার সাথে, ও আসেন। ঠিক আছে, ধরেন ধরেন আমার ধরেন। চলেন। এই যে ওহো মশা, বোরখাটা অফিসে রাইখা আসা ভুল হয়েছে। মশা কি আপনাকে একাই কামড়াইতেছে? চলেন উঠি, এই গাছতলায় বেশিক্ষণ বসা যাবে না। কেন? আরে বুঝেন না, গাছের ডাল যে কোনো সময় ভাঙ্গা মাথায় পড়তে পারে। আপনার মাথা কি খারাপ হয়েছে? ঝড় তুফান ছাড়া কিভাবে ডাল ভেঙে পড়বে? রাশি যখন খারাপ হয় সাদা কাপড় থেকেও রং উঠে। আসতেছে, আসেন। আমি আছি আমার প্যারা, আর আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, আসবো না। আপনার বাসায় কি কি আছে? খালি আমি আর আমার আম্মা। মা আছে। আপনার মা আপনাকে কিছু বলে না? বলে, মা বলে কোনো মেয়ে নাকি আমাকে বিয়ে করবে না। আপনার মা কিন্তু একদম ঠিকই বলে, আপনি নিজেই তো একটা মেয়ে।
দেখেন এসব ফালতু কথা বলবেন না, অনেকক্ষণ ধরে হাবিজাবি কথা বলতেছেন। থাকেন, আমি গেলাম। আরে কই যান? আমাকে নিয়ে যাবেন না? কোনো দরকার নাই, আমার অফিস যাইতে হবে। আমি আপনার মতো আকাইম্মা না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসতে এত দেরি হলো যে? ওই যে গাড়িটা নিয়ে যাই নাই তো স্যার, এই জন্য। গাড়ি নিয়ে যাননি মানে? কেন? না স্যার, আপনিই বলেন স্যার। এই যে আপনার গাড়ির ড্রাইভার আর আমি দুইজন তো প্রায় কাছাকাছি বয়সের, তাই না? তো আমি যদি ওই গাড়িতে যাই, আপনার ড্রাইভার তো চেষ্টা করবে আমার সাথে একটু গল্প গুজব করার, কথাবার্তা বলার। আমি তো আপনার একটা কর্মচারী স্যার, একজন কর্মচারী হয়ে আরেকজন কর্মচারীকে তো স্যার আমি না করতে পারবো না। আমি তো কোনো অর্ডার করতে পারবো না। পারবো স্যার? আপনিই বলেন। তারপর দেখা গেল সে আমার সাথে গল্প গুজব করা শুরু করলো, আমার লগে গল্প করতে করতে হ্যাঁ অন্য একটা গাড়ির লগে দিল মাইরা। তারপর আপনার গাড়ি গেল বসখায়া, আমি গেলাম মস্কায়া। এই জন্য আর নেই স্যার। নেননি, ভালো কথা। টাকাগুলো দিয়েছিলাম সেগুলো সাইট কন্ট্রাক্টরকে ঠিক মতন দিয়েছেন? না, ওইখানেও একটা সমস্যা হয়েছে স্যার। আবার কি সমস্যা? না, আপনি তো আমার অনেকগুলা টাকা দিছিলেন, তাই না স্যার? এতগুলা টাকা ব্যাগের মধ্যে রাখছি, আমার তো মনের মধ্যে ভয় যে কোনো চোর যদি ব্যাগের চেন খুলে ভিতরে হাত ঢুকায় টাকাগুলো নিয়ে নেয়, তারপরে কি হইব? তাই আমি বুদ্ধি করে স্যার, কেউ যেন ব্যাগের ভিতরে হাত ঢুকাইতে না পারে, তাই ব্যাগের মধ্যে একটা ইঁদুর মারার কল ঢুকায় রাখছিলাম। রাস্তায় কখন যেন চোখের মধ্যে একটু ধুলা ঢুকছিল, তাই ব্যাগ থেকে সানগ্লাসটা বের করার জন্য হাত ঢুকাইছিলাম। এরপরে তো স্যার, এবার আপনিই বলেন স্যার, এই রাশি নিয়ে কি টাকাটা দিতে যাওয়া ঠিক হইতো? সম্ভব স্যার বলেন? রাস্তা থেকে চলে আসছি, তবে চিন্তা করেন না, টাকা আমি সাথে করে নিয়ে আসছি। এই যে স্যার আপনার টাকা। টাকা? কি বলছেন আপনি? ওইখানে এতগুলো মানুষ পেমেন্টের জন্য বসে আছে। আরে ভাই, আপনি কি আমার হার্ট ফেল করার জন্য বসে আছেন? আপনি চলে যান তো আমার সামনে থেকে। যান, আপনি আমার সামনে থেকে যান। আল্লাহ, রাশির উপরে পড়ছে ঠাট। এক মাস হইতে না হইতে মনে চাকরিটা গেল। আবার কি বিড়বিড় করছেন এখানে বসে? অফিস থেকে বের হয়ে যান আপনি, আপনার রোগ দেখতে চাই না। ছি 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 ছি, নারী হয়ে চুরি করতে লজ্জা করে না? না না, বিশ্বাস করেন আমি চুরি করি নাই, আর আমি এইবারও কিছু করি নাই। কি ব্যাপার, আপনার কণ্ঠ শুনতে এরকম লাগছে কেন? আপনি আপনি বোরকা পরে ক্রাইম করছিলেন? না না স্যার, বিশ্বাস করেন আমি আজকেও কিছু করি নাই। কিছু করেননি, তাহলে বোরকা পরে রাস্তায় বের হয়েছেন কেন? না না, বোরকা তো পড়ছি স্যার মশার ভয়ে। ওই যে এডিস মশা কামড় দিলে ডেঙ্গু হয় না, ওই ডেঙ্গুর ভয়ে সারা শরীর হাত পাও বোরকা দিয়া গাইকা ঘুরতাছি। বিশ্বাস না হলে স্যার একটু দাঁড়ান, ওই যে সুমনারে কল দেই, দাঁড়ান। এই যে হ্যালো, আপনি কই? এই তো আমি 5 নম্বর রোডে। আমারে না 3 নাম্বার রোডে আবার পুলিশে ধরছে, আপনি একটু আইবেন? আপনাকে আবারও পুলিশে ধরছে? আচ্ছা আমি আসতেছি। একটু তাড়াতাড়ি আইন। হ্যাঁ, আমারে খাড়া করায় রাখছে। আচ্ছা ঠিক আছে। রিমান্ডে নিলে সব ঠিক হয়ে যাবে। স্যার, এই যে আপনার হাতের ওয়াকি টকিটা দিয়া মাথার মধ্যে দুটো ঠুয়া মারেন, তাও রিমান্ডে লইেন না স্যার। মামা একটু তাড়াতাড়ি চালান। কই আসছে না কেন? আয়া পড়বো, ওই যে কইছে পাশের রোডে আছে। কি হচ্ছে স্যার? ও আপনি, আপনার সেই পরিচিত লোক ছদ্মবেশ ধরে রাস্তায় ঘুরছে। আসলে উনি ডেঙ্গুর ভয়ে বোরকা পড়েছে। উনি অনেক সচেতন ভীতু লোক। ছেড়ে দেন স্যার। উনি ঠিক বলতেছে একদম স্যার, ছেড়ে দেন আমারে। বোরকা পরে ছদ্মবেশ ধরে রাস্তায় বের হবেন না, আর পুলিশ দেখে একদম দৌড় দিব না স্যার, একদম দৌড় দিব। ভেরি গুড, আসুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।